অন্যদিকে দিকে দিকে ভোটার তালিকায় কারচুপি, এরই মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা। নির্বাচন কমিশনের দাবিকে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। গতকালই পর্যবেক্ষণ করেছে শীর্ষ আদালত, আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আজকে মামলা, একদিকে মুখ্য সচিব ভোটার তালিকায় কারচুপির অভিযোগে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিল্লি যাচ্ছেন, অন্যদিকে আজ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় কি উঠে আসবে, সব মিলিয়ে একদিকে তুলিকা, পিঙ্কি, সঙ্গে এবার অনুপম রয়েছে আমাদের সঙ্গে সহকর্মী। অনুপম, আজকের এই মামলায় সর্বশেষ কোথায় দাঁড়িয়ে রয়েছে গোটা পরিস্থিতি? দেখো অভিক, আজকে দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এবং এটার নজর রাখতে হবে আমাদের। প্রথম কথা যে সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলার একটা শুনানি রয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ বলছে যে আধার কার্ড নট ইম্পর্টেন্ট টু এসআইআর এর নাম তোলার জন্য। ফলে আধার কার্ড এই যে গুরুত্বপূর্ণ নয় তার সপক্ষে যুক্তি কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে। আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা কোন দিকে থাকে এসআইআর নিয়ে, কোন কোন পরিচয়পত্র এসআইআর এর জন্য একেবারে নির্ধারিত করবে সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন যে বক্তব্য বা যে তালিকা প্রকাশ করছিল তাতেই কি মান্যতা দেবে সুপ্রিম কোর্ট, এইটা একটা পার্ট আজকে সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর রাখতে হবে। এক, দ্বিতীয়ত আজকে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মুখ্য সচিবকে আজকে দিল্লিতে তলব করা হয়েছে। মুখ্য সচিব ইতিমধ্যে রওনা দিয়েছেন, তিনি দিল্লি যাচ্ছেন। দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সাথে বসবেন। কেন বসবেন? কারণ এই এসআইআর করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে বিএলও যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেন না, ইআরও তারা নিজের ইচ্ছা মতন করে নাম তুলে দিচ্ছেন, বিএলওদেরকে ডাকছেন না। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি অভিক। ফলে কেন ব্যবস্থা নেওয়া হলো না, কোথায় সমস্যা ছিল, এটা কি রাজ্য সরকারের কথাতেই সিএস এটা করলেন না? এই যাবতীয় প্রশ্নের উত্তর আজকে সিএসকে দিতে হবে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের। ফলে একদিকে এসআইআর তালিকায় কোন কোন নথি গ্রহণযোগ্যতা পাবে সেটা যেমন সুপ্রিম কোর্টে অবজারভেশনে আজকে রয়েছে, অন্যদিকে মুখ্য সচিব দিল্লিতে গিয়ে আজকে কি বলছেন সেদিকেও আমাদের নজর থাকবে। অভিক, ধন্যবাদ। নজর রাখতে হবে আজ সব মিলিয়ে সুপ্রিম কোর্টে একদিকে মামলা, অন্যদিকে আজ মুখ্য সচিব কি জবাব দেন নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ তুলিকা, পিঙ্কি এবং অনুপমকে। আর অন্যদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।